নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা জ্যাকপট টাইপ মুভ হতে পারে, মানে ওপর দিকেই যাক বা তলার দিকেই যাক, সেখানে কিন্তু একটা বড় মুভমেন্ট কিন্তু আজকের দিনে দেখতে পাবেন। কিন্তু সেটা ঘটেনি আজকের দিনে, কারণ আজকের দিনে যখন নিফটি ওপরের দিকে মুভ হচ্ছিল, ছোট ছোট নয়েজ তৈরি হচ্ছিল, ওপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিল, তখন কিন্তু ব্যাংক নিফটি ঠিক তার উল্টো ডাইরেকশনে চলছিল। ওপরের দিকে খুলেছে, খুলে তলার দিকেই পড়ার কিন্তু আলটিমেট চেষ্টা করছিল। এখানে কি হয়, যখন একটা বড় মুভমেন্ট হবার একটা সময় থাকে, সেখানে যদি নিফটি ব্যাংক নিফটি যদি একত্র মিলিত হয়, সেখানে একটা বড় মুভমেন্ট হয়। কিন্তু উল্টো মুভ যদি হয় নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে, সেখানে কিন্তু ব্রেক লাগতে থাকে। মানে এই রকমই কিন্তু নয়েজ দেখতে পাবেন। আলটিমেট বাজার ওপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছিল নিফটিতে, কিন্তু যেতে পারছিল না। দেখতেই পেয়েছেন যে এখান থেকে উপরের দিকে কিছুটা যাওয়ার পর তলায় কিন্তু আবার পড়ে যাচ্ছে। একটা দুটো ক্যান্ডেল দেখতে পাবেন গ্রিনে, আবার একটা দুটো ক্যান্ডেল দেখতে পাবেন রেডে, এই রকম করেই কিন্তু বাজার চলেছে। তার মধ্যে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে। যারা টেকনিক্যালটা শিখেছেন, জানেন কি দেখে বাই করতে হয় আর কোথায় এক্সিট করতে হয়, তারা কিন্তু এখানেও ট্রেড পেয়েছেন, ছোট ছোটই পেয়েছেন। তারপরে ফাইনালি এখানে দুটো ট্রেড বেরোনোর পর এইখানে যে ট্রেডটা হয়েছিল, সেই ট্রেডটাতে এন্ট্রি তো হয়েছিল, প্রফিটও কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল। তারপরে অনেকক্ষণ বসে থাকতে থেকে হয়েছে, কারণ একটাই, যখনই ওপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে মনে হচ্ছিল এবার মনে হয় টার্ন হবে, কিন্তু সেখান থেকেই থমকে যাচ্ছিল, আবার তলার দিকে পড়ে যাচ্ছিল। পার্টিকুলার এই জায়গাটা যদি দেখেন, এইখানে নয়েজ থাকা সত্ত্বেও কিন্তু বড় কিছু প্রফিট করা সম্ভব হয়নি। তারপরে দেখতে পেয়েছেন যে তিনটের কাছাকাছি থেকে বাজার তলার দিকে কিছুটা পড়ে, আবার কিন্তু স্ট্রেট ওপরের দিকে উঠে যায়। ব্যাংক নিফটিতেও কিন্তু সেই রকমই রিয়াক্ট করেছে। আলটিমেট লাভ কিন্তু কিছু হয়নি। কালকের দিনের জন্য নিফটিতে যদি দেখেন, ঠিক এই রেঞ্জটা কিন্তু খেয়াল রাখবেন। উপরের দিকে কিন্তু অ্যাক্টিভ আছে। যদি ফ্ল্যাট খোলে বা যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক যদি না করে, যেটা হচ্ছে 22,536, তাহলে কিন্তু আলটিমেট ওপরের দিকেই যাবে। সেক্ষেত্রে যে টার্গেটটা শেয়ার করেছিলাম গতকালকের ভিডিওতে, ওটাই থাকবে, যেটা হচ্ছে 22,700 এই জায়গাটা। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, সেক্ষেত্রে 22,800 কাছাকাছি পর্যন্ত যেতে পারে। 780 800 এই জায়গাটার কাছাকাছি লাইভ হাই আছে, এইখানেই কিন্তু যেতে পারে। কিন্তু কালকের দিনে এত বড় মুভ হওয়ার চান্সও কিন্তু কম। সুতরাং হতে পারে যে যদি বাজারকে দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, আসার পর এইরকমই নয়েজ দেখতেন, তার মানে এখানে বুঝে যাবেন যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে, বড় মুভ কিন্তু আপনারা পাবেন না। আর যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ আপ খুলে গেছে 22,700 এই লেভেলটার কাছাকাছি, এখানে গিয়ে দেখছেন যে এই লেভেলটাকে আর ব্রেক করছে না, এখান থেকে রিভার্সাল যদি পান, তাহলে সেক্ষেত্রে এখানে শর্ট করতে পারেন এবং স্ট্রেট মুভ কিন্তু তলার দিকে আপনারা 22,536 30 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর যদি দেখেন যে 22,530 35 এই লেভেলটাকে আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে আপনারা কিন্তু বাই করতে পারেন। ফার্স্ট টার্গেট হিসাবে 22,600 620 এই জায়গাটাই টার্গেট থাকবে। আর এখানে এসে দেখতে হবে যে এখানে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে দেয়, তাহলে সেক্ষেত্রে 22,700 কাছাকাছি পর্যন্ত কালকের দিনে যাওয়ার জায়গা আছে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, ছোটখাটো পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে, বা যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে মোমেন্টামের সঙ্গে, সেক্ষেত্রে আপনারা টার্গেট পেয়ে যাবেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 22,483 500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখানে কিন্তু ছোট্ট স্ক্যাল্পিং ট্রেডই বেরোবে, এর বেশি কিছু নয়। ফাইনালি এই লেভেলটা যদি মর্নিং এই ব্রেক করে দেয়, তখন কিন্তু ট্রেড বেরোবে এবং 22,400 কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এর তলাতেও যেতে পারে, যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই লেভেলটা কমপ্লিট করে নিয়েছে, সেকেন্ড হাফে যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে 22,350 এই জায়গাটা বা এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। কিন্তু যদি গ্যাপ ডাউনে খোলে এবং 22,530 এই লেভেলটাকে ব্রেক করে, আর মোমেন্টামের সঙ্গে যদি এই জোনটাকে ব্রেক করে, যেটা হচ্ছে 22,480, তবেই কিন্তু ঘটবে, 22,350 কাছাকাছি পর্যন্ত আসবে। আদারওয়াইজ যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, তারপর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে এত দূর পর্যন্ত এলেও এই লেভেলটার কাছাকাছি নাও আসতে পারে, যেটা হচ্ছে 22,400 কাছাকাছি। যদি মোমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে দেয় এবং সাস্টেন করে কন্টিনিউ, এবং প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে এইখানে ব্রেক করে, যেটা হচ্ছে 22,480, তবেই কিন্তু 22,400 22,350 পর্যন্ত আপনারা টার্গেট দেখতে পারেন। এবার আসি ব্যাংক নিফটির কথা। ব্যাংক নিফটিতে দেখতে পেয়েছেন ছোটখাটো গ্যাপ আপে খুলেছিল, তারপর স্ট্রেট তলার দিকে ফল হয়েছে,
এবং বাজার এইখান থেকেও কিন্তু বাজারের মধ্যে শর্ট করা সম্ভব হয়েছে। তারপর একটা রেঞ্জের মধ্যেই বাজার ট্রেড করছিল। তারপর তলার দিকে সাডেনলি পড়ে ৩ টের কাছাকাছি। তারপর সাডেনলি উপরের দিকের জন্য মুভ হয়। এবার যদি দেখেন এইটা কিন্তু একটা বাজারের রেঞ্জ দাঁড়িয়ে গেছে। তার মানে ঠিক এই জায়গাটা থেকে এই এতটা পর্যন্ত একটা রেঞ্জ। হতেই পারে যে এখানে ফ্ল্যাট করলো আর উপরের দিকে চলল না। বা যদি দেখেন যে ৪৮,১০০ এই লেভেলটার কাছাকাছি গ্যাপ আপ করলো কিন্তু আর সাস্টেইন করতে পারল না। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে আপনারা কিন্তু শর্ট করতে পারেন। তলার দিকের টার্গেট কিন্তু আপনারা ৪৭,৭০০ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। আর এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। তারপর স্টপ লসটাকে ট্রেল করবেন। মোমেন্টাম যেখানে লস হবে সেইখানে কিন্তু একবার স্কোয়ার আপ করে নেবেন পজিশনটাকে। এবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খুলে তলার দিকে এসছে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলে তলার দিকে পড়ছে, সেক্ষেত্রে মনে রাখবেন যে ঠিক এত দূর পর্যন্ত আপনারা বাজারকে দেখতে পারেন, যেটা হচ্ছে ৪৭,৪৪৫ এই জায়গাটার কাছাকাছি। আর এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মনে রাখবেন ঠিক এই জোনটার মধ্যে বাজার কিন্তু একটা রিভার্সাল দিতে পারে। ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে ৪৭,৩৪৩। তার মানে ৪৭,৪৪৫-৫০ এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তলার দিকে কিন্তু ৪৭,৩৫০ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত ১০০ পয়েন্টের একটা স্ক্যালপিং মুভ আপনারা পেতে পারেন। যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর এখান থেকেই ট্রেড হচ্ছে, সেক্ষেত্রে তলার দিকে এতটা পর্যন্ত আসতে পারে। আর এই লেভেলটার কাছাকাছি এসে দেখবেন যে কখন ব্রেক করছে। যদি দেখেন যে সেকেন্ড হাফে ব্রেক করছে তাহলে কিন্তু তলার দিকে বেশি দূর পর্যন্ত পড়বে না। আর যদি দেখেন যে ফার্স্ট হাফেই পড়েছে সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ ইন্ট্রাডেতে দেখে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু ট্রেড কতটা পর্যন্ত যেতে পারে সেটাই কিন্তু ক্যালকুলেশন করা যেতে পারবে। আর তার আগে কিন্তু বলা সম্ভব নয়। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে আর ৪৮,১০০ এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেইন করছে কন্টিনিউ, সেক্ষেত্রে উপরের দিকে টার্গেট পাবেন আপনারা এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে ৪৮,২৬০ বা ৬০ এই জায়গাটার কাছাকাছি। আর এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা বা ছোটখাটো পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে তাহলে এখান থেকে রিভার্সাল পাবেন। রিভার্সাল সাইন দেখলে আপনারা শর্ট করতে পারেন। টার্গেট হিসেবে ৪৮,১০০ এইটা ফার্স্ট রাখবেন। আর এইটা ব্রেক করে দিলে তলার দিকে কিন্তু আপনারা ৪৭,৮০০, ৪৭,৭০০ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন এবং কন্টিনিউ তলার দিকে পড়তে পারে। আর যদি দেখেন যে পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করছে বা প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে উপরের দিকে বাজার যাবে এবং টার্গেট হিসাবে আপনারা কিন্তু ৪৮,৫০০ এই লেভেলটার কাছাকাছি, এইটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল। এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আপনারা বাজারকে দেখতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।